এই একটা কারণে আপনি কখনো কারো কাছে ভালো হতে পারবেন না। যতই কিছু করেন না কেন আপনার এই আসল রূপটা একদিন না একদিন সবাই দেখতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ছুটির দিনগুলো সবার মনে হয় খুব আরাম আয়েশে কাটে, কিন্তু প্রত্যেকটা গৃহিণীর খুব ব্যস্ততায় সময় কাটে শুক্রবার দিনগুলোতে। সকালের প্রথম কাজ হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, তারপর সায়ানকে ঘুম থেকে উঠিয়ে তারপর এই বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। নাস্তা খাওয়ার পর এখন মশলা রেডি করে নিব। এখানে কাঁচা মরিচের বটা ফেলে তারপর এগুলো বক্সে রাখবো। সাথে হচ্ছে একটু রসুন কুচি করে নিয়েছি আর হেল্পিং হ্যান্ডকে দিয়ে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। বাচ্চা নিয়ে আসলে প্রতিদিন পেঁয়াজ কাটা একটা ঝামেলা। রান্নার সময় সবকিছু যদি এরকম রেডি থাকে রান্না করতে অনেক ভালো লাগে আর সময়ও কম লাগে। এভাবে টিস্যু দিয়ে যদি কাঁচামরিচে বক্সে রাখা হয় তাহলে কাঁচামরিচ কিন্তু সহজে নষ্ট হয় না। 1-2 মাসের মতো একদম নর্মাল ফ্রিজে খুব ভালো থাকে। সংসারটা যেহেতু 2 জনের, তাহলে একজন কেন কাজ করবে? শুক্রবার দিনগুলোতে কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিয়ে অনেক কাজ করাই। ফ্যান ক্লিনিং, ফ্রিজ ক্লিনিং, রান্নাবান্না অনেক কিছুই তাকে করে। একদিন হলো তো আমার রেস্টের দরকার আছে। পেঁয়াজগুলো বক্সে করে রেখে দিব। যদি বেশি দিন রাখতে চান, 1 মাসের বেশি, তাহলে হচ্ছে ডিপ ফ্রিজে রাখবেন। কিন্তু আমি যেহেতু 1 সপ্তাহের মধ্যেই রাখি তার কারণে নর্মালে রাখি। রসুন কিছুটা ব্লেন্ডার করবো আর সাথে কিছুটা রসুন কুচি রেখে দিব। যখন আমার লাগবে তখন বের করে আবার ব্লেন্ডার করে নিব। এবার কুরবানিতে আমি অনেক বড় ভুল করেছি। মাংস রাখলে নাকি পরে হচ্ছে উল্টে পাল্টে দিতে হয়, সাথে একটু পেপার বা কাগজ দিয়ে রাখলে নাকি মাংস একটার সাথে আরেকটা লেগে যায় না। মাংস যেহেতু প্রসেস হতে সময় লেগেছিল তাই ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঢুকায়, যার কারণে একদম বরফে আটকে গিয়েছিল। ফ্রিজ থেকে মাছ মাংস কিছুই বের করতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়াকে ফ্রিজ পরিষ্কারের দায়িত্ব দিয়েছি। এখন হচ্ছে যতটুকু মাংস বের করতে পেরেছি ওইটুকুই রান্না করব। বাসায় 2 জন মানুষ, কিন্তু ভাবলাম একটু বেশি করে রান্না করি। এখন রান্না করতে একদমই মন চাচ্ছে না, যেহেতু শ্বশুর বাসায় নেই। ভাবলাম একেবারে রান্না করে রাখি যাতে 2 দিন খেতে পারি। অন্য কিছু একবার রান্না করলে কিন্তু পরবর্তীতে খাওয়া যায় না, কিন্তু গরুর মাংস এমন একটা জিনিস যতই রান্না করা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। সবসময় আমি যেভাবে মশলা দিয়ে সবকিছু মেখে হাতে মেখে বসিয়ে দিই প্রেশার কুকারে, ওইভাবে আজকে রান্না করব। প্রথমে প্রেশার কুকারে দিতে যাচ্ছিলাম না, কষিয়ে রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বললো যে না প্রেশার কুকারে দিতে। আমাদের বাসায় প্রেশার কুকারে মাংসটা সবাই অনেক পছন্দ করে, কারণ প্রেশার কুকারে তো একেবারে দমে অনেকক্ষণ রান্না করা হয়, যার কারণে প্রপারলি একদম মাংসের মশলাগুলো সব ভিতরে ঢুকে আর খেতেও ভালো লাগে। ডাবল ফেস মানুষগুলো জীবন আসলে কোনো উন্নতিই করতে পারে না। এরা কিন্তু বেশি দিন মানুষের কাছে ভালো থাকতে পারে না। আমি তো ভাই এদের সামনে একদমই যেতে পারি না, কারণ এরা কিভাবে এত নাটক করে কিভাবে আমি জানি না। আমার মন থেকে যে একবার উঠে যাবে সে তো আমাকে কলিজা রান্না করে দিল, আমি তার দিকে আর ফিরে তাকাবো না। আমি মানুষটা অনেক সহজ সরল, কিন্তু আমার পরিবর্তনটা খুবই ভয়ঙ্কর। আমার জন্য যদি কেউ অল্প কিছু করে থাকে তার আমি ডাবল দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনি আমার জন্য করবেন তারপর আর ডাবল ফেসের অভিনয় দেখাবেন, তাহলে তো আমি একদমই আপনাকে দেখতে পারবো না। এটাই স্বাভাবিক। যে কোনো মানুষ যদি একবার মন থেকে উঠে যায় তাহলে যতই চেষ্টা করা হোক না কেন সে আগের মতো মানুষটাকে কিন্তু আর পাওয়া যায় না। আপনাদের ভাইয়া ফ্রিজের ভিতরটা এবং বাহিরটা সুন্দর করে টিস্যু দিয়ে মুছে সুন্দর করে আমাকে ক্লিন করে দিয়েছে। এখন হচ্ছে আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দিব। আমি আজকে হচ্ছে কাগজ দিয়ে তারপর মাংসগুলা রাখবো। ঈদের দিন যেহেতু মাংসের ভাগ 3টা করেছিলাম, তখন তো সবাইকে দেওয়ার পর আমাদের ভাগটার প্যাকেট করা হয়নি, একেবারে হচ্ছে প্যাকেটটাই ঢুকিয়ে রেখেছিলাম, যাতে ফ্রিজে অনেক প্রেশার পড়ে গিয়েছে আর ফ্রিজের পাওয়ারটাও বাড়িয়ে দিয়েছিলাম। এর কারণে ফ্রিজটা বেশি একদম বরফ হয়ে গেছিল। তো আজকে মাংস সবগুলো আমাদেরগুলো প্যাকেট প্যাকেট করে তারপর রেখেছি। এই কাজগুলো ঈদের দিনই করা দরকার ছিল, কিন্তু এই ভুলের কারণে আজকে আমাদের অনেক সমস্যার পড়তে হয়েছে। যাই হোক, মাংসটাও খুব সুন্দর করে কষিয়ে রান্না করলাম। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আজকে আলু খুব কমই দিয়েছে, আপনাদের ভাই আলু দিতে মানা করেছে, কিন্তু আলু তো আমার অনেক পছন্দ, যার কারণে 3টা আলু দিয়েছে। আর কষানোর সময় ভাবে বাটিতে নিয়ে মাংস খেতে আমার অনেক ভালো লাগে। কে কে আমার মতো এরকম পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, আমাদের খেতেও প্রায় 3টা বেজে গেছে। সবসময় তো নামাজের পরে আমরা খেতে বসি। তো যাই হোক, এখন আমরা 2 জনে মিলে খাবো। একেবারে মাংসের পাতিল নিয়ে বসে গিয়েছে। আজকে শ্বশুরকে অনেক মিস করতেছিলাম, বাবা থাকলেও ভালো হতো। বাসায় আসলে একা একা একদমই ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।